আর কাফেররা বিদ্বেষবশত বলে আসসালামু আলাইকুম, আপনার উপর মৃত্যু বর্ষিত হোক। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ওয়া আলাইকা আইদান, তোমার উপরও তাই হোক। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী হাত ধরলেন, বললেন ওগো আয়েশা, ও আমাকে বোঝে না, চেনে না, এজন্য বলেছে, কিন্তু আমি নবী কোন উম্মতকে বদদুয়া দিতে পারি না, বরং তুমি বলো ওয়াসসালামু আলা মান ইত্তাবাআল হুদা, যেই ব্যক্তি আল্লাহর পথ অনুসরণ করে ওই ব্যক্তির জন্য সালাম এবং শান্তি বর্ষিত হোক। বরং ওয়ায়াগফির লাকুম দুনুবাকুম, আল্লাহ বলেন আমি শুধু তাকে ভালোবাসবো তা নয়, বরং তার পেছনের জিন্দেগিতে যত অন্যায় সে করেছে, যত গুনাহ সে করেছে, না বুঝে হোক বুঝে হোক, আমি আল্লাহ ওয়াদা করলাম, কেউ যদি জীবনে ওয়াদা করে আজ থেকে নবীর আদর্শ আমার জীবনের আদর্শ হবে, আমার নবীর সুন্নাত আমার জীবনের মূল টার্গেট হবে, এই ওয়াদা যদি কেউ করে, আপনি জানিয়ে দেন আমি আল্লাহ ওই বান্দার পেছনের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। এজন্য আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হলো কাইফা কানা খুলুকুহু, ওগো আম্মা জান আয়েশা, আমাদের নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ কেমন ছিল? তিনি বললেন কানা খুলুকুহু আল কুরআন, তিনি বলেন তার জীবন আদর্শ ছিল বাস্তব কোরআন, কোরআন যেমন পড়ো ওই রকম ছিল তার জীবন আদর্শ। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ বলেন ও আমার হাবিব আপনি বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও দুনিয়ার মানুষ তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা তোমরা অর্জন করতে চাও, আল্লাহর সাথে প্রেম যদি তোমরা করতে চাও, তাহলে সহজ পথ হচ্ছে ফাত্তাবিউনি, তোমরা আমি নবীর অনুসরণ করো, আমার জীবন আদর্শ অনুসরণ করো। আমি যেই আদর্শ তোমাদের জন্য রেখে গেলাম ওই আদর্শ তোমরা অনুসরণ করো। তাহলে বিনিময়ে কি হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহর রাসূলের মাধ্যমে আল্লাহ বলেন ও আমার হাবিব আপনি বলেন দুনিয়ার যেই মানুষই আপনাকে ভালোবাসা শুরু করবে, আপনার জীবন আদর্শ মানা শুরু করবে, আমি আল্লাহ ওই বান্দাকে ভালোবাসা শুরু করে দিব। জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া, আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ আমি নিজে গ্যারান্টি দিচ্ছি আমার নবী যা বলে, আমার নবী যা বলে যা করে সব কিছু সে মন গড়া করে না, বরং আমি আল্লাহর অর্ডার পেয়ে সে করে। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, বরং আমি আল্লাহ যা অর্ডার করি আমার নবী ওই অর্ডারের বাস্তবায়নের জন্য যা বলে এবং যা করে সব ওই অনুযায়ী। দুনিয়ার মালিকের মনই তো আমরা কি করতে পারি না, নিতে পারি না, তার সন্তুষ্টি মতো চলতে পারি না। সেখানে কুল কায়নাতের সরদার, কুল কায়নাতের স্রষ্টা আল্লাহ তাআলার সন্তুষ্টি মন আমরা কিভাবে পাবো? এর জন্য সহজ একটা পথ আল্লাহ তাআলা নিজে বলে দিলেন যে আল্লাহ তাআলা তার হাবিবকে বলেন ও আমার নবী আপনি ঘোষণা করে দেন যে কোনো মানুষ যদি আমার ভালোবাসা পেতে চায় তাহলে সে যেন আপনাকে ভালোবাসা শুরু করে দেয়। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ বলেন ও আমার হাবিব আপনি বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও দুনিয়ার মানুষ তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা তোমরা অর্জন করতে চাও, আল্লাহর সাথে প্রেম যদি তোমরা করতে চাও, তাহলে সহজ পথ হচ্ছে ফাত্তাবিউনি, তোমরা আমি নবীর অনুসরণ করো, আমার জীবন আদর্শ অনুসরণ করো। আমি যেই আদর্শ তোমাদের জন্য রেখে গেলাম ওই আদর্শ তোমরা অনুসরণ করো।
তাহলে বিনিময়ে কি হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে আল্লাহ বলেন, ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহর রাসূলের মাধ্যমে আল্লাহ বলেন, ও আমার হাবিব আপনি বলেন, দুনিয়ার যেই মানুষই আপনাকে ভালোবাসা শুরু করবে, আপনার জীবন আদর্শ মানা শুরু করবে, আমি আল্লাহ ওই বান্দাকে ভালোবাসা শুরু করে দিব। তাহলে আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়ার জন্যে কাকে ভালোবাসা লাগবে? আল্লাহর নবীকে ভালোবাসা লাগবে। কেন ভালোবাসবো সেই পয়েন্টে আমরা পরে আসতেছি। আল্লাহ তাআলা সেই পয়েন্টগুলো বলে দিলেন যে কেন আমার নবীকে ভালোবাসতে হবে। 2 নম্বরে আল্লাহ তাআলা তার নবীকে সুসংবাদ শোনাচ্ছেন যে আপনাকে কেউ যদি ভালোবাসতে পারে মন থেকে, তাহলে সে শুধু আমার ভালোবাসা পাবে তা নয়, বরং ওয়াগফির লাকুম দুনুবাকুম। আল্লাহ বলেন আমি শুধু তাকে ভালোবাসবো তা নয়, বরং তার পেছনের জিন্দেগিতে যত অন্যায় সে করেছে, যত গুনাহ সে করেছে, না বুঝে হোক বুঝে হোক, আমি আল্লাহ ওয়াদা করলাম কেউ যদি জীবনে ওয়াদা করে আজ থেকে নবীর আদর্শ আমার জীবনের আদর্শ হবে, আমার নবীর সুন্নাত আমার জীবনের মূল টার্গেট হবে, এই ওয়াদা যদি কেউ করে, আপনি জানিয়ে দেন আমি আল্লাহ ওই বান্দার পেছনের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। তাহলে আল্লাহ তাআলাকে ভালোবাসার সহজ পথ হচ্ছে তার নবীকে কি করতে হবে? ভালোবাসতে হবে। কিভাবে ভালোবাসবো? যে তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরো। কারণ নবীজির জীবন আদর্শই হচ্ছে কোরআনে কারীমের বাস্তব চিত্র। এজন্য আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হলো, কাইফা কানা খুলুকুহু। ওগো আম্মা জান আয়েশা, আমাদের নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ কেমন ছিল? তিনি বললেন, কানা খুলুকুহু আল কুরআন। তিনি বলেন তার জীবন আদর্শ ছিল বাস্তব কোরআন। কোরআন যেমন পড়ো ওই রকম ছিল তার জীবন আদর্শ। তার মানে কোরআন যা বলে এটা যেন নবীজির বাস্তব জীবনের চিত্র। কোরআন যা বলে নবীও তাই বলে, কোরআন যা বলে নবীও তাই বলে। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আমি নিজে গ্যারান্টি দিচ্ছি আমার নবী যা বলে, আমার নবী যা বলে যা করে সব কিছু সে মন গড়া করে না, বরং আমি আল্লাহর ওয়ার্ডার পেশে করে। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, বরং আমি আল্লাহ যা ওয়ার্ডার করি আমার নবী ওই ওয়ার্ডারের বাস্তবায়নের জন্য যা বলে এবং যা করে সব ওই অনুযায়ী। আল্লাহ তাআলা বলে দিলেন যে আমার নবী যা বলে যা করে এই সব কার পরামর্শে কার আদেশে করে? আল্লাহ তাআলার আদেশে করে। এখন প্রশ্ন হচ্ছে আমি যে নবীকে অনুসরণ করব, যুক্তি এখানে প্রয়োজন নাই, কারণ অনুসরণের কথা কে বলে দিলেন? আল্লাহ বলে দিলেন। এরপরেও বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তার হাবিবের গুণগান গেয়েছেন যে দেখাও তো তোমার মতো, যে তার মতো আমার হাবিবের মতো একজন দরদি তোমার জন্য আছে কিনা, তার মতো এরকম কোমল হৃদয়ের অধিকারী তোমার আর কেউ আছে কিনা, যদি থাকে তো তুমি তাকে বেশি ভালোবাসো, কিন্তু নাই। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। আল্লাহ বলেন তুমি তোমার নিজের যতটা কাছে যতটা আপন এর চাইতে অনেক অনেক বেশি আপন আমার নবী তোমার জন্যে। এজন্য যতবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, প্রতিবার উম্মতের নাজাতের জন্য, উম্মতের মাগফিরাতের জন্য তিনি দোয়া করেন। যতবার আল্লাহর দরবারে হাত তোলেন, আল্লাহকে বলেন, ওগো আল্লাহ, আল্লাহুম্মা গফিরলি উম্মতি ফাইন্নাহুম লা ইয়ালামুন। ওগো আল্লাহ, আমার উম্মতগুলোকে আপনি মাফ করে দেন, কেননা ওরা বোঝে না। এজন্য মক্কার কাফেররা বিদ্বেষবশত বলে, আসসালামু আলাইকুম, আপনার উপর মৃত্যু বর্ষিত হোক।
আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওয়া আলাইকা আইদান, তোমার উপরও তাই হোক। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী হাত ধরলেন, বললেন, ওগো আয়েশা, ও আমাকে বোঝে না, চিনে না, এজন্য বলেছে, কিন্তু আমি নবী কোন উম্মতকে বদদুয়া দিতে পারি না, বরং তুমি বলো ওয়াসসালামু আলা মান ইত্তাবাআল হুদা, যেই ব্যক্তি আল্লাহর পথ অনুসরণ করে ওই ব্যক্তির জন্য সালাম এবং শান্তি বর্ষিত হোক। তাই আল্লাহ তাআলা বললেন, যেই নবী তোমার নিজের চাইতেও আরো বেশি আপন, তুমি তোমার নিজেকে ভুলে যাও। আজকাল আসলেই তো আমরা আমাদের নিজেদেরকে ভুলে যাই। আমি কে, কেন আসলাম, কেন যাব, কোথায় যাব, কিভাবে যাব, এই ফিকিরই আমার মধ্যে আসে না। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে মনে করান যে আজকে তুমি এত কোটিপতি হয়ে গেলে বান্দা, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুম শাইআম মাযকুরা, ও বান্দা, এমন একটা দিন কি তোমার ছিল না যেই দিন তোমার নামে এই এলাকায় কোনো অস্তিত্বই ছিল না। তোমার বাবা তখন বিয়েই করেনি, তোমার মায়ের তখনও বিয়ে হয়নি, সে নিজে শিশু। আমি আল্লাহই তো তোমাকে অস্তিত্বে নিয়ে আসলাম, একটা নাম তোমার দিলাম, একটা দাম সমাজের মধ্যে আমি তোমার জন্য তৈরি করে দিলাম। তোমার মতোই বহু মানুষ, কেউ তাকে চেনে না, কিন্তু তোমাকে হাজার মানুষ চেনে। এই প্রসিদ্ধিটা আমি আল্লাহ তোমাকে দিয়েছি, তাই বান্দা আমাকে তুমি ভুলে যেও। কোরআনে কারীমের বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তার হাবিবের ব্যাপারে সার্টিফিকেট দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ কেমন যেন বোঝাতে চান, ওগো নবী, আপনাকে প্রেরণ করার মাধ্যমে আমি আমার অনুগ্রহ পূর্ণ করেছি। আপনার মতন একজন নবীকে আমি দুনিয়ার মানুষের কাছে ছেড়েছি। বলেন তো, আপনার সবচেয়ে শখের পছন্দের যেই জিনিসটা, সেটা কি আপনি কারো কাছে দিবেন? আপনার হাতের ফোনটাই কারো কাছে দিবেন যেটা আপনার শখের? তাই আল্লাহ তাআলা বলতেছেন যে আমার হাবিব, আপনার মাধ্যমে যদি কুল কায়নাতের দয়ার মাধ্যম না থাকতো, আমি আপনাকে ছাড়তামই না, নিজের কাছে রেখে দিতাম, এত প্রিয় আপনি। দেখেন, অন্য অন্য নবীরা 1000 বছর ছিল, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর। এর মধ্যেও কতবার সিগন্যাল আসে, বারবার আল্লাহ সাক্ষাতের জন্য খবর পাঠান। কেন? হাবিব ছিলেন তিনি, তারপরেও যেহেতু তার মাধ্যমে আল্লাহ আল্লাহর রহমতকে পূর্ণ করবেন, দ্বীনকে পূর্ণ করবেন, এই জন্য এই নবীকে আমাদের মতো মানুষের নবী বানিয়েছে। এই কথা বললে নিশ্চয়ই ভুল হবে না। যদি এই নবীর আগমন না হতো, আমরা এক মুহূর্ত সুস্থভাবে বাঁচতে পারতাম। পূর্ববর্তী নবীদের ইতিহাস সেদিকে যাব না। গুনাহ করার সঙ্গে সঙ্গে যেই গুনাহ করত, ওই গুনাহের আসর তার চেহারার মধ্যে ফুটে উঠত। কথার কথা, কেউ কুকুরের মতন কোনো একটা অপরাধ করেছে, সঙ্গে সঙ্গে তার চেহারার মধ্যে কুকুরের আকৃতি চলে আসত। যে কোনো প্রাণীর মতো সে অপরাধ করত, এটা চলে আসত। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, ওগো আল্লাহ, আমি থাকি আর না থাকি, আপনি আল্লাহ আমার পক্ষ থেকে জিম্মাদার হয়ে যান। আমার কোনো উম্মত যদি কোনো গুনাহ করে, তাদের চেহারা আপনি বিকৃত করে দিয়েন না। দোয়া করে মঞ্জুর করিয়ে নিয়েছে। নয়তো আজকাল, এই যে আজকেই আমরা মসজিদে আসতে পারতাম না এই চেহারা নিয়ে। আল্লাহর হাবিব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে গেছেন যে, ওগো আল্লাহ, আমার উম্মতের প্রতি আপনি খেয়াল রাখেন, ওদের অপরাধের কারণে ওদের চেহারাগুলো বিকৃত করেন। কোরআনে স্পষ্ট আছে, বনি ইসরাইলের এক দলকে আল্লাহ তাআলা বানর বানিয়ে দিয়েছেন, বানরের মতো কৌশল করার কারণে। সূরা বাকারার মধ্যেই আছে যে ওয়াকুনু কিরাদাতান খাসিইন, আমি অর্ডার করলাম যারা বানরের মতো আচরণ করেছো তোমরা বানর হয়ে যাও। তারা সঙ্গে সঙ্গে বানর হয়ে গেছে। আল্লাহ বলেন, ফাজআলনাহা নাকালাল লিমা বাইনা ইয়াদাইহা ওয়া মা খালফাহা ওয়া মাওয়াইযাতাল লিল মুত্তাকিন, তোমাদেরকে বানর বানিয়ে দিলাম তোমাদের আগে এবং পরে সকলের শিক্ষার জন্য, যে আমি আল্লাহ চাইলে সব করতে পারি, কিন্তু মাঝে মাঝে করি না, তোমাকে সুযোগ দেই যেন বান্দা তুমি ফিরে আসো। ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দয়ালু, এত দয়ালু, এরপরেও আল্লাহ সান্ত্বনা দেন, ওগো আমার হাবিব, আরেকটু সুযোগ দেন, আমার বান্দা যদি ফিরে আসে, আরেকটু সুযোগ।